সো গাইস, কেমন আছো সবাই? আগের ব্লগটা নিশ্চয়ই সবাই দেখেছো, আগের পার্টটা। আজকে আবার নতুন সকালের সাথে নতুন ড্রেসের সাথে সবাইকে জানাই সেকেন্ড পার্টে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং টু অল। কেমন আছো সবাই? আমার ব্লগ দেখে কেমন কাটছে দিন? তো চলো, আজকে আগের দিনে তো ব্লগটা দেখলে বাসে ওঠা থেকে শুরু করে নামা থেকে শুরু করে দীঘাতে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করেছি। আজকে সেকেন্ড পার্টে আজকে তোমাদের দেখাবো আমরা যে হোটেলটা আছি। জাস্ট গাইস অসাম, এক কথায় অসাম হোটেল। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে স্নান করা থেকে শুরু করে আনন্দ করা থেকে শুরু করে মানে বিচে স্নান করা, মস্তি, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি ব্রেকফাস্ট করা হচ্ছে বা লাঞ্চে কি করা হচ্ছে না হচ্ছে সবকিছু, এভরিথিং এনিথিং সবকিছু শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকবার বলি, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, এই হলো ডালটিন রিসর্ট, যেটা নিউ দীঘাতে অবস্থিত। রিসর্টটা বাইরে থেকে যেমন সুন্দর, ভিতর থেকেও ঠিক তার 4 গুণ বেশি সুন্দর। ঢুকতেই প্রথমে চোখে পড়বে রিসেপশন প্লেস, যেটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এই রিসর্ট থেকে নিউ দীঘা বিচ মাত্র 2 মিনিটের পথ, যা পায়ে হেঁটে চলে যাওয়া সম্ভব। এইবার রুম দর্শনের কথা বলি। আমরা ছিলাম 4th ফ্লোরে। বাথরুম, ব্যালকনি অ্যান্ড বেডরুম একেবারে স্বপ্নের বাড়ির মতন সাজানো গোছানো। আর এখানকার স্টাফদের সার্ভিস তো খুবই ভালো ছিল। শুধু একটাই কথা বলবো, এইসব রিসর্টে গেলে খাওয়া দাওয়াটা বাইরে করাই বেটার হবে। কেন কি বুঝতেই পারছো, প্রচুর হাই রেটের খাওয়া দাওয়া এখানে। তো আমার মনে হয় আমাদের মতন লোয়ার মিডল ক্লাসদের মনে হয় বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়াটাই বেটার হবে। আর একটা প্লেস দেখাই, এই যে একদম সুইমিং পুলও ছিল এখানে। সুইমিং পুলটা আমি পরের পার্টে দেব। এই যে বসার জায়গাটা, ঠিক সুইমিং পুলের নিচেই বসার জায়গাটা, অসাধারণভাবে বাগান। সো গাইস, দেখতে পাচ্ছ এখন আমরা যাব, ড্রেস বদল হয়ে গেছে, এখন আমরা যাব স্নান করতে। এটা হচ্ছে স্নানের ড্রেস, দেখতে পাচ্ছ স্নানের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর উদয়পুর যাব ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করো একদম শরীর দিল না। আর সকালবেলা জাস্ট একটু টিফিন করেছি, হালকার ওপর টিফিন করেছি, তো সেরকম কিছুই খাইনি। জাস্ট একটু ওই ওরা যারা ছিল ওরা কচুরি টচুরি খেয়েছে, আর আমি একটুখানি ঘুগনি আর পাউরুটি খেয়েছি। তো তেমন কিছু খাইনি, আর ভালোও লাগছিল না কিছু খেতে। তো ভেবেছিলাম উদয়পুর যাব, গিয়ে ওখানে মস্তি মজা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো উদয়পুর আজকে আর যাওয়া হবে না, দেখছি একটু প্ল্যানিং চেঞ্জ হয়েছে। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে, মানে বিচে মজা করতে, স্নান করতে, প্লাস সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যার জন্য দেখতে পাচ্ছ ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, চলো। গাইস, দেখতে পাচ্ছ যাওয়ার আগেই রং মাখায় আবির টাবির মেঘে কি দশা। এই যে পেনারও দশা, দেখো গাল দেখাও। আমরা গিয়ে কি খেলবো, বিচে গিয়ে কি খেলবো, আগেই আমরা অর্ধেক ভূত হয়ে গেছি, তাই তো? চলো। এসে পড়েছি, এই যে আর একটা কই, সেরা মজা, তাই তো? একদম। আর এনার প্রথমবার দীঘায় আসা, ফার্স্ট টাইম আইছে। গাইস ভিউটা দেখো। এই যে আমরা সব ফিরছি স্নান করে, একেবারে দেখো সমুদ্রের ধারে এমন আবির খেলেছি,
এখন হয়তো বুঝতে পারছো না প্রপার কি অবস্থা। দেখো এই দেখো পুরো ভিজা, জলের বোতল নিয়ে ফিরছি আমরা। আর সামনে আমাদের এই যে মিস্টার এন্ড মিসেস সামনে তাড়াতাড়ি যাচ্ছে, বহুত খিদে পেয়েছে। গাইস চলো দুপুরবেলা কি খাবো না খাবো সেটাও শেয়ার করব। চলো আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি, কেননা ফ্রেশ না হলে একবারে বিপদ টায়ার আছে। আরে সুন্দরীকে দেখো, চলো। স্নান টান হয়ে গেছে, হোটেলে এসে স্নান টান করে নিয়েছি। এইবার আমরা দুপুরে লাঞ্চ করতে যাব। তো চলো লাঞ্চে কি কি খাওয়ার মেনু থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমাকেও দিও পেঁয়াজ। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ব্লগটা এখানে ওইভাবেই চলছিল। তো এখন সন্ধ্যেবেলা এসছি নাইটে সুইমিং পুলে। সব এখন স্নান করছে, মস্তি হচ্ছে, পার্টি হচ্ছে, গানও চলছে। আমি অবশ্য নামিনি আজকে সুইমিং পুলে, কালকে নামবো। কালকে নেমে কালকে তোমাদের সাথে পুরোটা ক্যাচ আপ করবো। আজকে যতটুকুনি হচ্ছে বা যতটুকুনি দেখাচ্ছি তোমরা দেখো, জাস্ট ফাটাফাটি মজা হচ্ছে। কিন্তু হয়তো আমি বসে বসে দেখছি, বাট মজা হচ্ছে প্রচুর। কিন্তু শরীরটা না আমার এত টায়ার্ড লাগছে কি আর বলবো। যাই হোক, এরপরে ইচ্ছা আছে ওল্ড দীঘায় যাওয়ার, সেটাও তোমাদের সাথে ক্যাচ আপ করবো। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের রাস্তা চান করে ভিজে একেবারে একাকার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস এখন চলে এসেছি ওল্ড দীঘায়। আমার ড্রেস আপটা দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই বলো কমেন্টসে। এটা আমি ওয়ান পিস টাইপের পরেছি, কেমন লাগছে সেটা বলো। আর এই যে কি গো, কেমন লাগছে তোমাদের একটু ফিডব্যাক দাও। আরে তুমি বলো ফোন নিয়ে না থেকে। আর আপনি? তো চলো আমরা ঘুরবো ফিরবো, দেখতে থাকো। আর একটা ছোটখাটো না বড়সড় একটা মার্কেট আছে, মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো। কি খাবো না খাবো, কি চিল করবো না করবো সবকিছু শেয়ার করবো। তো চলো, তাই তো চলো দেখতে থাকো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে বলো। তো চলো। এই যে এখন আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। শরীর তেমন একটা ভালো নেই, ওরও তেমন একটা শরীর খুব একটা ভালো নেই, ও একটু রেস্ট করবে। তো আমরা এখন একটু ডিনার করে নেবো। ডিনার করে পাগল হয়ে গেছে ও একে, তো অবশ্য আমি নিজেও পাগল হয়ে গেছি। এবার আমরা ডিনারটা সারবো, এই বিরিয়ানি খাবো, সবটা শেয়ার করবো, আর তারপর হোটেলে ফিরে যাবো। তো চলো। সো গাইস খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রুমে। এখন বাজে 12:24। তো এখন আর ভাল লাগছে না, এইবার শুয়ে পড়বো। আজকের পার্টটা এইখানেই এন্ড করলাম। কেমন লাগলো এই পুরো পার্টটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই করলাম এন্ড। কালকে সকালে আবার দেখা হচ্ছে।
তো চলো গাইস, আজকের মতো গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়াটা মিষ্টি ঘুম দিয়ে দাও। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।